হ্যালো, আজকে আমি তোমাদের বুয়েট 24-25 ভর্তি পরীক্ষায় এই ম্যাথটি এসেছিল। তাহলে আমরা চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ বুয়েট 24-25 এসেছিল। তাহলে প্রশ্নটি দেখি আমরা। প্রশ্নে বলা হয়েছে ভূমি হতে 5 মিটার উঁচুতে কপি কলের মাধ্যমে একটি বস্তুকে কেবল দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে এবং যখন কেবলের দৈর্ঘ্য 10 মিটার তখন কেবল ও ভূমির মধ্যবর্তী কোণের পরিবর্তনের হার কত? এখানে বলা হয়েছে ভূমি হতে 5 মিটার উঁচুতে, অর্থাৎ ভূমি হতে 5 মিটার উঁচুতে কপি কলের মাধ্যমে একটি বস্তুকে কেবল দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে। এখানে উচ্চতা দেওয়া আছে 5 মিটার আর ব্যাগ দেওয়া আছে ডি 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বলা হয়েছে যখন কেবলের দৈর্ঘ্য 10 মিটার তখন কেবল ও ভূমির মধ্যবর্তী কোণের পরিবর্তনের হার কত? তাহলে আমরা ধাপে ধাপে এই অঙ্কটি আমরা বিশ্লেষণ করি। প্রথমে এখানে ভূমি দেওয়া আছে, ভূমি হলো 5 মিটার, ভূমি হলো 5 মিটার এবং এখানে বলা হয়েছে একটি কপি কলের মাধ্যমে। তাহলে একটি কপি কলের মাধ্যমে একটি বস্তুকে কেবল দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে আর যখন কেবলের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, অর্থাৎ কেবলের দৈর্ঘ্য হলো অতিভুজ হলো 10 মিটার এবং উচ্চতা পেয়েছি ভূমি হলো 5 মিটার। তাহলে আমাদের থিটা বের করতে হবে, যে থিটার মানটি বের করতে হবে। তাহলে আমরা জানি সাইন থিটা সমান সাগরের লবণ অতি, তাহলে 5/10 তাহলে আমরা এটাকে সুতরাং আমরা থিটা বের করব। সুতরাং থিটা ইনভার্স, থিটা সমান সাইন ইনভার্স করলে হবে 5/10। তাহলে আনসারটি আসবে, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেখতে পারি সাইন ইনভার্স থিটা সমান সাইন ইনভার্স 5/10 সমান π/6। তাহলে আনসার আসবে π/6। তাহলে আমরা এখানে থিটার মানটি বের করেছি। এখানে সাইন থিটা সমান 5/10, অর্থাৎ সাগরের লবণ অতি লম্ব হলো 5 আর অতিভুজ হলো 10। তাহলে থিটা সমান সাইন ইনভার্স করেছি, সাইন ইনভার্স দিয়ে 5/10 কে ইনভার্স করলে হয় π/6। তাহলে এখানে ব্যাগ দেওয়া আছে b = 2 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাগ হলো 2 মিটার পার সেকেন্ড এবং আমরা এখানে বের করব ব্যাগের সাপেক্ষে ডি থিটা বাই ডিটি। আমাদের এই ইকুয়েশনটি বের করতে হবে, ডি থিটা বাই ডিটি। তাহলে আমরা এখন করব এখানে ভূমি আবার উচ্চতা, আমরা চিত্রটি আবার এঁকে নিই। তাহলে এখানে 5 মিটার এখানে হলো চিত্রটি আবার অঙ্কন করে নিই। তাহলে হলো 5 আর এটাকে আমরা অতিভুজকে আমরা L ধরে নেব, অর্থাৎ L, আর এটা হলো থিটা। তাহলে হবে সাইন থিটা সমান 5/L। তাহলে আমাদের মেন সূত্রটি বের করতে হবে, dL/dt সমান কত, 2 মিটার পার সেকেন্ড। আমরা এখানে ব্যাগটাকে dL/dt দ্বারা প্রকাশ করেছি, dL/dt সমান 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা এখন একটি ইকুয়েশন বের করব,
ডি বাই ডিএল ডি বাই ডিটি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করব ডি বাই ডিটি সমান সাইন থিটা। এখানে আমরা ডি বাই ডিটি সমান সাইন থিটা লিখেছি এবং অপর পাশে লিখব ডি বাই ডিটি, অর্থাৎ ডি দ্বারা আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করেছি। ডি বাই ডিটি সমান সাইন থিটা আর ডি বাই ডিটি সমান 5/n, অর্থাৎ সাইন থিটা, তাহলে 5/n। তাহলে এখানে আমরা করব ডি বাই ডিটি ইন্টু সাইন থিটা সমান কস থিটা ইন্টু ডি থিটা বাই টি এবং 5 ডি বাই ডিটি সমান 5 ইন্টু এখানে, তাহলে 5টাকে আমরা এদিক দিয়ে নিয়ে এসেছি, 5 ইন্টু হয়ে যাবে এবং উপরে থাকবে -1/10। তার ডিটির মান হলো -1/n স্কোয়ার, অর্থাৎ এটা l স্কোয়ার হয়ে যাবে -1/l স্কোয়ার ইন্টু ডিএল বাই, অর্থাৎ ডি এর সাথে অ্যান্টি গুণ হয়ে যাবে ডিএল বাই ডিটি। এবং তাহলে আমরা কস থিটার মান পেয়েছি π/6 ইন্টু ডি থিটা বাই টি, আর 5 ইন্টু -1/l স্কোয়ার করলে হয় 5 ইন্টু, আমরা এল এর মান পেয়েছি -1/l এর মান পেয়েছি 10, আর 10 এর সাথে হবে স্কোয়ার -1/10 স্কোয়ার ইন্টু ডিএল বাই ডিটি ও আমরা ডিএল বাই ডিটির মানও বের করেছি। ডিএল বাই ডিটিকে আমরা 2 দ্বারা প্রকাশ করেছি। ডিএল বাই ডিটি হবে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ব্যাক 2 মিটার পার সেকেন্ড ডিএল বাই ডিটি। এটি হলো ডিএল বাই ডিটির মান 2 মিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং দিয়ে লিখবো ডি থিটা বাই ডিটি। আমাদের এই আনসারটি বের করতে হবে ডি থিটা বাই ডিটি সমান, এখন আমরা ক্যালকুলেটর হিসাব করি, তাহলে cos π/6 আর ডি থিটা বাই টি, এখানে 5 ইন্টু -1/10 স্কোয়ার ইন্টু 2 মিটার পার সেকেন্ড করলে হয় -1/5√3, তাহলে আনসার হবে -1/5√3। আমরা কোণের পরিবর্তনের হারকে আমরা রেডিয়াস দ্বারা প্রকাশ করি, তাহলে এটি হবে রেডিয়াস, -1/5√3, এটি আনসার। তাহলে আমরা এখানে বেশি কিছু হয়নি। এখানে বলা হয়েছে ভূমি হতে 5 মিটার উঁচুতে কপিকলের মাধ্যমে একটি বস্তুকে কেবল দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে এবং যখন কেবলের দৈর্ঘ্য 10 মিটার, তখন কেবল ও ভূমির কোণের পরিবর্তনের হার কত? কেবল ও ভূমির কোণের পরিবর্তনের হার কত? তাহলে এখানে আমরা 5 মিটার উঁচুতে বলেছে, তাহলে এখানে আমরা একটা লম্ব অঙ্কন করেছি। লম্ব হলো 5 মিটার আর এখানে কেবলের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, তাহলে কেবলের দৈর্ঘ্য হলো অতিভুজ ধরেছি এবং এখানে থিটার মানটি আমরা বের করেছি। তাহলে সাইন থিটা সমান 5/10, আর থিটার মান বের করলে হয় সাইন ইনভার্স 5/10 দিয়ে, সাইন ইনভার্স আর 5/10 করলে হয় π/6। তাহলে এখানে আরেকটি চিত্র অঙ্কন করেছি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করার জন্য। তাহলে এখানে আমরা অতিভুজকে এল দিয়ে প্রকাশ করেছি আর লম্ব 5 রইল, তাহলে থিটা, সাইন থিটা সমান 5/l, তাহলে সাইন থিটাকে আমরা 5/l দ্বারা প্রকাশ করেছি এবং ব্যাক হলো 2 মিটার পার সেকেন্ডে রইল, আর আমরা ব্যাককে আবার বিকে আমরা ডিএল বাই ডিটি দ্বারা প্রকাশ করেছি। ডিএল বাই ডিটি ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করেছি ডিকে, ডি বাই ডিটি ইন্টু সাইন থিটা
ইকুয়াল d/dt ইন্টু 5/l। এখানে আমরা সাইন থিটা আর 5/l-কে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। এখানে সাইন থিটার মান আমরা পেয়েছি, থিটার মান পেয়েছি π/6 আর সাইন থিটা হলো 5/l। তাহলে এখানে d/dt ইন্টু সাইন থিটা করলে হয় cos, আর সাইন থিটার মান পেয়েছি π/6। তাহলে আমরা এখানে d/dt ইন্টু সাইন থিটা করলে হবে cos থিটা, আর d/dt ইন্টু d θ/t ইকুয়াল এদিক দিয়ে 5 ইন্টু করলে হয় 5 ইন্টু, আর মাইনাস এখানে এলটাকে আমরা এদিক দিয়ে -1/l² করেছি, অর্থাৎ এলটাকে আমরা স্কোয়ার করেছি ইন্টু dl/dt, অর্থাৎ এলটিকে আমরা এদিক দিয়ে নিয়ে গেছি বিপরীত পাশে, তাহলে dl/dt। আর cos থিটার মান হলো π/6 ইন্টু d θ/t বসিয়েছি, এবং 5 ইন্টু -1/l², অর্থাৎ এখানে l² মান হলো 10, তাহলে 10কে আমরা স্কোয়ার করেছি, এবং dl/dt অর্থাৎ b কে আমরা dl/dt দ্বারা প্রকাশ করেছি, তাহলে ব্যাক হলো 2 মিটার/সেকেন্ড। তাহলে d থিটা দ্বারা ইকুয়েশনটি আমরা সলভ করেছি, তাহলে আনসার পেয়েছি -1/523। তাহলে এটি আমাদের আনসার। এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি বুয়েট 24-25 ব্যাচে এসেছিল, তাহলে এটি আমাদের খুবই গুরুত্ব সহকারে করতে হবে।